এবার আমাদের কি হয়েছে আমরা জানি না। আমরা শুধু বাইরের থেকে খাবার আনি খাইতেছি, যেখানে আমরা বাইরের খাবার পছন্দ করি না তেমন। এখন শুক্রবার শুক্রবার আর কি, তো এই জন্য আমি আমার এই কথা যে বলে তখনই আমার আলসি আসি যায়, আমার আর বানাইতে ইচ্ছা করে না। তাই তাছাড়া এমন আমি একটু অসুস্থ, তো এই জন্য তো ও এখন নাস্তা নিয়ে আনাইছে, মানে ওর ভাইয়ার হাতে আনাইছে, ওর বড় ভাই আনি দিছে। এই তো নাস্তাগুলো আনি দিচ্ছে। তো এখন আমরা সকালবেলা আসতেও বা বাইরে কিনে নাস্তাটাই খাবো। আর এই তো রং চা বানানোর জন্য আমি এখানে মশলা নিয়ে নিছি, আর অলরেডি বসাই দিছি, দিয়ে দিলাম মশলা। রং চাটা হোক, কারণ এখানে ডাল ভাজি আনছি, তো এই জন্য আর কোনো কিছু করব না, আর দুধ চাও বানাবো না। আর আমাদের বাসায় এখন দুধ চা কমে এই গ্লাসটার ভিতরে ঢুকে নিচে এখানে বসে বসে এতক্ষণ খাইছে সবাই লাইন ধরে ধরে, এখন আবার লাড়া পাইয়া উঠে গেছে। চাই না, পিঁপড়া একটা ভালো লক্ষণ। মানে যার বাসায় দেখবেন বেশি বেশি পিঁপড়া আসে, তখন বুঝতে পারবেন যে আপনার রিজিকের বরকত হবে। এই জন্য পিঁপড়াকে না মাইরা যদি তারাই দিতে পারেন সেটা ভালো। এই পরোটা গুলো একদম আমাদের ঘরের পরোটার মতোই বানাই, এই জন্য খেতেও ভালো লাগে, তেল ছাড়া। একদম তেল কম দেয়, এই এরকম তেল কম মালা পরোটা আমারও খাইতে ভালো লাগে, এই জন্য আসলে আনাই। যে মানে এখনো আমরা এই পরোটা খাইয়া তেমন একটা অসুস্থ হয়নি, আর গ্যাস্ট্রিক অনুভব করিনি। তো এই জন্যই নিয়ে আসি আর কি, মাঝে মধ্যে মাঝে মাঝে নিয়ে আসি, সব সময় না। তো ওরা এখানেও চলে যাচ্ছে। আজকে আমরা একটা ডাল ভাজি নিয়ে আসছি, কারণ একটা দিয়ে আমাদের হয়ে যায়। আর পিঠাবু এখান থেকে ডাল ভাজি খাবে না, ওকে ডিম ভাজা করে দেব, ও ডিম দিয়ে খাবে, আর আমরা ডাল ভাজি দিয়ে খাবো। আজকের নাস্তা এইটুকুই। হ্যাঁ, আমরা নাস্তা করি, আপনারা চলে আসেন খাওয়ার জন্য। হ্যাঁ দিদা, আপনাদের ওদিকে বৃষ্টির কি খবর, মানে কিভাবে পানি টানি আবার উঠছে? অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমাদের তো অন্ধকার হয়ে গেছে আবার। আর জানেনই তো আমাদের চট্টগ্রাম জায়গায় জায়গায় একদম ডুবে যায়। তো আমরা আল্লাহর রহমতে এখনো ভালো আছি। তো আমাদের সবার জন্য দোয়া করবেন, যারা যারা খারাপ আছে তারাও যেন এখন আল্লাহ যেন সবকিছু ঠিক করে দেয়। আম্মু এখানে আলুর শাক খেয়ে আলুর যে লাঠিগুলা ছিল ওগুলাকে ভিজাই দিছে, আবার আম্মু নাকি গাছ করবে এগুলার। আর এদিকে আমার পাতাবাহার গাছগুলা খুব সুন্দর হয়ে আছে, পুদিনা গাছগুলা মরে গেছে, মানে শুকাই গেছে। আছে কিন্তু বাইরে অনেক বাতাস, কিন্তু বৃষ্টি নাই। আমি আসতাম না, কিন্তু আমার তো যে টাইমে ছুটি হওয়ার কথা ওই টাইমে না হয়ে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, কারণ পরে আরো যদি বৃষ্টি হয়, ঝড় তুফান হয়, নাহলে কিভাবে আমরা যাব। এখন তখন ছুটি দিয়ে দিয়েছে, যে তখন তো অপেক্ষা করে লাভ নেই মা বাবার জন্য। তার এরপরে তো আরো 3 ঘন্টা পরে ছুটি দেওয়ার কথা ছিল, এই জন্য কিন্তু 3 বেচারা ঘন্টা পানি দিয়ে দিয়েছে। ডুবি ডুবি আসছে। আজকেও কবুতরদেরকে ডাল দিয়ে দিছি, কিন্তু ওরা আজকে তেমন একটা বেশি আসে নাই। আমি ওদের সামনে বসে বসে নাস্তা করতেছিলাম, আর ওরা এখানে বসে বসে খাবার খাইতেছিল। আমি হাঁটা চলা করছি, কত ওদের দিকে তাকাইছি, ওরা যায়ও নাই, শুধু উকি ঝুঁকি মারে আমাকে দেখে আর খায়। তাহলে মনে হয় পেট ভরে গেছে। আর আজকেও একদম আকাশ কালো হয়ে আছে ওই তো ওখানে অনেকগুলা কবুতর বসে আছে, এর আগেও অনেক বেশি ছিল। সকালে তো এই টিনের উপরে পুরো এক ঝাঁক কবুতর ছিল। ওরা মিটিং বসাইছে আজকে সকালে। হ্যাঁ, ওরা ওদের নেতা নির্বাচন করতেছিল। এখন 4-5 জন আছে মাত্র। আমরা 3 ভাই বোন মিলে আজকে আম্মুর জন্য খাবার নিয়ে আসি, তো প্রত্যেক জনের ভাগে 100 টাকা করে পড়ছে। এখন আমি তাসিনে 100 টাকা তাসিনকে দিয়ে দিব। আমরা 3 ভাই বোন মিলে 360 টাকা দিই, তারপর আম্মুর জন্য খাবার নিয়ে আসছি। আম্মু একটু অসুস্থ, আবার সব পূরণ হয়ে যায়, আমার তাই আমার খরচ করতে কোনো অসুবিধা হয় না। আমি এগুলা খরচ করি, তাও টাকা কমে না, মাশাআল্লাহ। হ্যাঁ, আর তাসিন আমার কাজ করে যে, ওখান থেকেও তাসিন কিছু পায়। কি এখনো কিন্তু 2 মাসের দেওয়া হয় নাই, 2 মাসের বাকি আছে, সামনে দিয়ে দিব। আজকে হঠাৎ করে এদিকে চোখ গেছে, আর দেখি যে আম্মু সুন্দরভাবে ব্যাগগুলা সাজাই রাখছে। আসলে এই ব্যাগগুলা কোথাও যখন যাই তখন খুঁজেই পাওয়া যায় না, এই জন্য আম্মু এখানেই রেখে দিই। আজকে আবার একটা সুখের দিন আসছে। সকালবেলা নাস্তা নাস্তা খাওয়াইছে কে? তাসিন না? হ্যাঁ, সকালবেলা তাসিন নাস্তা খাওয়াইছে, এখন দুপুরবেলা ওরা 3 জনে মিলি। আম্মু সবসময় আমাদের কোটা দেয়, আমরা নাকি আম্মু অসুস্থতায় কিছুই আনি খাওয়াই নাই, এই জন্য আম্মুকে খাওয়াইলাম।
আমি তো তোমাদেরকে গোটা দিতে চাই না, তোমরাই তো এটা বানাই দাও সেটা বানাই দাও শুরু করে দাও। আজকে সকাল থেকে শুরু করছে আমাকে পোলাও রান্না করে দেওয়ার জন্য। তা আমিও না অসুস্থ শরীর নিয়ে পোলাও রান্না করতে পারি, এখন তিনু ভাই বোনে কিনে নিয়ে আসছে। ঠিক আছে তুমি যত অসুস্থ তাহলে আমরা তোমাদের কাছে খাওয়াবো। হ্যাঁ, এই আর কি। তা প্রায় সুস্থ হয়ে গেছি আল্লাহ রহমতে, কিন্তু তা এখনো শরীরটা একটু দুর্বল আর কি, এই জন্য তো ভাল লাগে না, মানে কোনো কাজ করতে মনোযোগ পাই না কাজের। এই তো 2 প্যাকেট নিয়ে আসছে, আমাদের বাসায় আবার 2 প্যাকেট হলেই হয়। জ্বরের পরে কিন্তু দুর্বলতাটা একদম বেড়ে যায় সবার। হ্যাঁ, আর সাথে কি দিছে, সাথে দেখেন কতটুকু সালাদ, এতটুকু সালাতে হয়। আমার এই চালাতে মন ভরে না, আম্মু হ্যাঁ। নিজেও কাটি নিস। আর অল্প একটু ঝোলও দিচ্ছে। তো তারপরও আমি কি করছি দেখেন, এই যে আমি আবার সালাদ কাটি দিছি, আমার এইটুকু সালাদ আমার কখনই হয় না। সবসময় এই দোকানটা থেকে আনি, এটা পোলাও গুলো অনেক মজার হয় এই জন্য। হ্যাঁ, এরকম আরো দোকান আছে কিন্তু ওখান থেকে ভালো লাগে না কিন্তু। মাঝে মাঝে ওগুলো থেকে একটু কিনে টেস্ট করা উচিত না, হ্যাঁ, তাহলে বুঝতে পারতাম। এই তো এটা দিচ্ছে 1 প্যাকেট, আগে আরো পুরাই পুরাই দিত, আর এখন একটু কম দেয় এখন না? একটু কম দেয়। হ্যাঁ, এখন মনে হয় কাস্টমার বেশি পাইছে হুম, এই জন্য। না জিনিসপত্রের দাম বাড়ছে যে। হুম, আর এই যে আরেকটা, এবার একটু ঢালি নেই। হ্যাঁ, হ্যাঁ, এমন সবসময় কি করে বলে বেড়ে নেয় আর এরপরে ভাগ করে দেয়, এতে করে ভাগ করতে সুবিধা হয়। হ্যাঁ। আমি তো ভাবছি মনে হয় ডিম দেয় নাই, অন্ত না দেখি ডিম দিছে, ডিমের চাইপা চিপা ভর্তা বানাই দিছে। চাপা না এইসব ডিম গ্লাস একটু ফরচুন যে জন্য বড় হুম, বড়। বাইরে নিলে একটু সুবিধা হয়, কারণ বাড়তে সুবিধা হয়, না হলে মানে দিস পাই না আমি, কোনটা তুমি কোনটা দিব কিভাবে দিব বুঝি না। এখানেও ডিম দিচ্ছে একটা। আজকে একটা লেগ পিস দিছে, আর একটা এরকম মাংস দিছে, বুকের মাংসটা দিছে। ভালোই হয়েছে না? হ্যাঁ, ভালোই, দাম অনুসারে ভালোই দেয়। হ্যাঁ। আর এই তো পোলাও আমাদের 4 জনের খাবার সুন্দর মতো হয়ে যাবে। আমি কাটি দেবো। এখন সবাইকেই বেড়ে দেব। তো এটা হচ্ছে আসলে মোরগ পোলাও না? হ্যাঁ, মোরগ পোলাও। এটা হচ্ছে মোরগ পোলাও। তো এখন সবাইকে ভাগযোগ করে দিব, বেড়েও দেব। তা আজকে দুপুরে কিন্তু আশা করি না, অলরেডি আমি ডাল রান্না করে ফেলছি। হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, এখন হঠাৎ করে বলে সিদ্ধান্ত নিছে যে আজকে আমরা বিরিয়ানি আনি খাই। শুক্রবার যেহেতু, শুক্রবার দিনটা একটু অন্যরকম চাই। আজকে আমি মাছ রান্না করতে চাইছিলাম, ওরা কখনো শুক্রবার মাছটা খাইতে চায় না। কালকেও তো মাছ খাইছি। এই অবস্থা আর কি। তো যাই হোক, আজকে আসলে আমাদের এগুলো কিসমতে ছিল, এই জন্যই। এই বাসায় আসছি পর্যন্ত এই মনে হয় যেন অনেকবারে তো আমাদের এভাবে খাওয়া হচ্ছে, বুঝতে দোকানটা পারতেছি না। দোকানটা কাছে যে। দোকানটা অনেক কাছে একদিকে, আর অন্যদিকে হচ্ছে মানে বাসা পাল্টানোর যে একটা ধকল, এই ধকলটা আমাদের এখনো যায় নাই, আর আমরা এখনো কিন্তু তেমন একটা গোছায় উঠতেই পারি নাই। 20 দিন হয়েছে মাত্র আসছি, আর পরীক্ষা হ্যাঁ, শুরু হয়ে গেছে। আবার তিশার পরীক্ষা শুরু হয়ে গেছে, তারপরে আবার এমনি তো একটা বাসা পাল্টানোর একটা খরচ আছে, আলাদা অনেক খরচ হয়েছে আমাদের এই মাসটা। তো এই জন্য আমরা মানে অনেকটা পিছনে পড়ে গেছি। তো যাই হোক, আসলে ভালো থাকতে হলে, ভালো চলতে হলে একটু তো মানে ত্যাগ স্বীকার করতেই হবে, এটাই বাস্তব। এই মাংসটা ভাগ করতে গেলে আমার অনেক প্যারা লাগে, অলরেডি ছুটে গেছে। ভাগটা বেড়েছ না তিশা।
করতে কই রাখছে। ঝোলটা দিতে সবচেয়ে বেশি আমার ভয় ভয় লাগে। কতটুকু পড়ি যায় না না যা। এবার আমার দেওয়া সালাদ, ওদেরটা আমার হয় না, মানে আমার কম হয়, কিন্তু ওদেরটা দেখি পদ্ধতি দিছে। ওদেরটা ভালোও লাগে না, হুম, ভালোও লাগে না। দিও না। হ্যাঁ, লেবু তো দেওয়া ভুলেই গেছে। হুম, তুই কোনটা তুই কিনা নিবি? কাঁচামরিচ পেঁয়াজ, আচ্ছা নিয়ে তো নিয়ে নে, নিয়ে নে। কোনটা নিবি? পেঁয়াজ দাও, পেঁয়াজ। বিকালে কি নাস্তা খাবো, এই জন্য আম্মু 2 পিস পাউরুটি ছিল, ওটা দিয়ে মিট বলের মতো বানাই দিচ্ছে। মানে এটা মিট বল না, এটা পাউরুটির বল। পাউরুটির বল, কিন্তু খেতে মিট বলের মতোই লাগবে, অনেক মজা এটা। একটু সসেজ দিতে চাচ্ছিলাম, কিন্তু সসেজটা ফ্রিজে খুঁজেই পেলাম না। এখন আমরা খাই শেষ করে ফেলছি, না কোন চিপা দিয়ে পড়ে আছে কে জানে। আমার নাকি হারিয়ে গেছে, এটাও জানি না। হ্যাঁ, আসার সময় ফ্রিজের অনেক জিনিস হারাই গেছে আমাদের। হ্যাঁ, আমাদের 1 প্যাকেট বিস্কুট আমরা নিজের হাতে লোকটার হাতে দিছিলাম না, এরপরে বিস্কুটের প্যাকেটটা খুঁজে লোকটার মনে খাই ফেলছে যত সম্ভব। তো না, থাক, খাইলেও আমাদের কোনো আফসোস নেই, কারণ ওনাদের অনেক খিদা লাগছিল, বেচারা খাই ফেলছে, ভালো হয়েছে। বানানো হয়ে গেছে আমাদের পাউরুটির পাউরুটির পকোড়া, পকোড়া বললে ভুল হবে, মিনি বল বললে হবে না। মিনি বল। হ্যাঁ, পাউরুটির মিনি বল, আর এত এটা আমাদের মজা হয়। হোমমেড টমেটো সস। এই টমেটো সস দিয়ে খেতে কিন্তু খুবই মজা। এরকম যদি 2-4 পিস পাউরুটি থাকে ফেলে দেবেন না, সেগুলো দিয়ে এভাবে সুন্দর করে বাচ্চাদেরকে মিনি বল বানাই দিবেন। খুব ভালো হয় খেতে এটা।